বন্যার পানি কমায় স্বস্তি মিলেছিল মাত্র কয়েকদিনের, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। পানি কমলেও বন্যার ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসকে সামনে রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আবারও সতর্কবার্তা দিয়েছে। তাদের আশঙ্কা, আগামী সপ্তাহে দেশের কয়েকটি জেলায় নতুন করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। গেল 3 দিন ধরে দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখে অনেকেই ভাবছিলেন হয়তো বড় সংকট কেটে গেছে, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। নতুন করে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের 7 জেলায় আবারও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, 19 থেকে 23 জুলাইয়ের মধ্যে উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী 3 দিনে এসব নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। অর্থাৎ নদী তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলের মানুষকে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু তিস্তা অববাহিকাই নয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর এবং বগুড়ার কিছু এলাকায় নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। অন্যদিকে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। আগামী 24 ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমে উজানের বৃষ্টিপাতই বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানির উচ্চতা দ্রুত বাড়িয়ে দেয়। তাই পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসন ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে কৃষি জমি, গবাদি পশু এবং প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখার বিষয়ে এখন থেকেই সতর্ক থাকা প্রয়োজন। গত কয়েকদিনের উন্নত পরিস্থিতি সত্ত্বেও বন্যার ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। আগামী কয়েকদিনের আবহাওয়া এবং উজানের বৃষ্টিপাতের ওপর নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী চিত্র। তাই পানি উন্নয়ন বোর্ডের পরবর্তী পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেসমিন জাহান, কালবেলা।